অভিমানের কারণে আর অভিনয় করতে দেখা যায় না আম্মাজান খ্যাত সেই অভিনেত্রীকে। উপমহাদেশের অন্যতম মহাতারকা শবনম, যিনি পাকিস্তান ও বাংলাদেশে সমান তালে জনপ্রিয়তা পেয়েছে। 1946 সালের 17 আগস্ট ব্রিটিশ ভারতের ঢাকায় জন্মেছিল বাংলা সিনেমার এই হার্টথ্রব নায়িকা। পরবর্তী সময়ে পাকিস্তানি সিনেমার পোস্টার গার্ল হয়ে ওঠেন তিনি। ক্রীড়া জগতের বিখ্যাত ননী বসাকের দ্বিতীয় কন্যা জন্মেছিলেন ঝর্ণা বসাক নাম নিয়ে। প্রখ্যাত নির্মাতা এহতেশামের মাধ্যমে চলচ্চিত্রে আসেন তিনি। পরবর্তী সময়ে পরিচিতি পান শবনম নামে। 1958 সালে বাংলা ভাষায় শুরু ক্যারিয়ার, বাংলা ভাষাতেই শেষ করেন 1999 সালে বিখ্যাত আম্মাজান সিনেমা দিয়ে। কাজী হায়াত পরিচালিত ওই ছবিতে একজন মায়ের চরিত্রে শবনমের অভিনয় ছিল এক কথায় অনবদ্য। যেখানে উপস্থিত হয়ে অভিনয় করে দর্শককে যেমন কাঁদিয়েছিলেন অভিনেত্রী শবনম, তেমনভাবেই সিনেমাটিকে ব্যবসা সফল করে তুলেছিলেন তিনি এবং জনপ্রিয় অভিনেতা মান্না। আক্ষেপের বিষয়, এত জনপ্রিয়তা পেলেও এ কিংবদন্তিকে আর কোনো বাংলা সিনেমায় পাওয়া যায়নি তার পরবর্তীতে। কেন? অনেকেই মনে করেন কোনো এক অভিমানে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি এই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। আসলেই কি সেই অভিমানের কারণেই তিনি সরিয়ে নিয়েছিলেন নিজেকে? বছর দুয়েক আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার পার্টিতে হাজির হয়ে তিনি জানিয়েছিলেন সেই অজানা কথাগুলো। শবনমের সেই ভাষায় বলেছিলেন, আম্মাজান করার পর ভালো কোনো চরিত্র পায়নি, তাই ক্যামেরার সামনেও দাঁড়ায়নি। ইচ্ছা থাকলেও মনের মতো চরিত্র না পাওয়াতে আর অভিনয় করার সুযোগ হয়ে ওঠেনি আমার। সে সময় এই তারকা জানান, সঙ্গে যুক্ত হয়েছিল শারীরিক অসুস্থতায়, তাই আর কাজ করতে পারিনি এই শিল্প সংস্কৃতি জগতে। শারীরিক অসুস্থতাও আমাকে কাজ করতে বাধা দিয়েছে। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। দীর্ঘ 6 দশকের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবনে শবনম পাকিস্তানে সর্বোচ্চ 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 13 বার সর্বোচ্চ নিগার জয় করে অনন্য রেকর্ড গড়েছিলেন। দেশটির সিনেমায় তার অবদান এতটাই বেশি যে সেখানে মহানায়িকা বলা হয় অভিনেত্রী শবনমকে। শবনম শৈশবেই বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখেছিলেন। একজন নৃত্যশিল্পী হিসেবে তিনি সুপরিচিত হয়ে ওঠেন সেখান থেকেই। সেখানে একটি নৃত্যের অনুষ্ঠানের নির্মাতা এহতেশাম তার নাচ দেখে এদেশ তোমার আমার চলচ্চিত্রের নৃত্যে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন তাকে। এহতেশামের আরও কিছু চলচ্চিত্রে অতিরিক্ত শিল্পী হিসেবে অভিনয় করেন শবনম। তার পাশাপাশি পরিচালক মুস্তাফিজদের নজর কাড়তে সক্ষম হন অতিরিক্ত শিল্পী হিসেবে অভিনয় করে। মুস্তাফিজ পরিচালিত হারানো দিন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে 1961 সালে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে এই অভিনেত্রী শবনমের। এই সিনেমাতেই তিনি শবনম নাম ধারণ করেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।